স্মৃতিময় স্টুডিও। একটা অনুষ্ঠান শুরু করতে গেলে যেটা দরকার, প্রথমে একটা বাড়ি তৈরি করতে গেলে যেন ভিত প্রয়োজন হয়, তারপরে আস্তে 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 সেই বাড়িটা গড়ে ওঠে। তা শুরু একটা করছি একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে, একটা মন্ত্র দিয়ে। তারপরেই আমাদের সবার প্রিয় দাদা, মনের মানুষ, যাত্রা জগতের প্রিয় দাদা, আমাদের কাছে সোনাদা ওরফে গৌতম নন্দী মহাশয় কেক কেটে শুভ সূচনা করবেন আমাদের সমগ্র অনুষ্ঠানটা। শুরু করছি আজকের আমাদের উদ্বোধনী পর্বের প্রথম সূচনা। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর্দেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরवे নমঃ। अखंड मंडलाकारं बैतन जेनो चराचरं तत्पदं दर्शितं येनो तस्मै श्री गुरवे नमः। শুরু করছি আমাদের সূচনা অনুষ্ঠান। প্রথমেই প্রকৃতি প্রাপ্তি দীপ্ত চক্রবর্তী নিবেদিত, প্রিয়াঙ্কা চক্রবর্তী নন্দী প্রযোজিত আজকের মাননীয় চরিত্রের মহাপুরুষের শুভ সূচনা করবেন যাত্রা জগতের সবার প্রিয় মানুষ। এ মানুষটিকে আশা করি প্রত্যেকটা মানুষ ভালোবাসেন, আমরা প্রচণ্ড শ্রদ্ধা করি, যার কাছে আমি কাজও করেছি 3টে বছর পর পর। ভীষণ ভালো মহান মানুষ। আপনারা যারা নতুন এসেছেন কাজ করবেন তারা বুঝতেই পারবেন। আপনাদের আমাদের সবার প্রিয় দাদা কেক কাটার মাধ্যমে শুভ সূচনা করবেন আজকের মাননীয় চরিত্রহীন মহাপুরুষ নাটকটি। আমি মাননীয় গৌতম মহাশয়কে মঞ্চে ডেকে নেব এবং তার সাথে আমাদের প্রশান্ত বাবু, অরূপ বাবু এবং আশা করি সমস্ত শিল্পীরা এলে খুব ভালো হয়। তাই একটা আনন্দ, এটা ভালোবাসা, এটা একটা আবেগ। সমস্ত শিল্পী, প্রবলবাবু তো আসবেনই, বাবা মুখ্য যিনি কলম চালাচ্ছেন তার তো আসতেই হবে। সবাই একটু মঞ্চে আসবেন প্লিজ, সবাই এসেছেন, এভরিবডি, প্রত্যেকে এলে একটু ভালো হয়। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান এবং আমরা সবাই মিলে আনন্দ করব। অন্তরে অন্তরে দাও আলো, কালিমা কুলুস যত মুছে দিয়ে যাও। অন্তরে অন্তরে দাও আলো, কালিমা কুলুস যত মুছে দিয়ে যাও। ভালোবাসা ছাড়া কি আছে? আমাদের দলের অরূপ ব্যানার্জি কেক খাইয়ে দিচ্ছেন আমাদের মাননীয় প্রযোজক মহাশয়কে, এবং যার কলমের ধারা এদিক ওদিক গঙ্গা দ্বীপ থেকে বয়ে যাবে আরেকটি নদীর থেকে মিশে যাবে সাগর প্রান্তে, সবাইকে কেক খাইয়ে দিচ্ছেন আমাদের মাননীয় প্রযোজক গৌতম মহাশয়, গৌতম নন্দী মহাশয়। সবাই একটু জোরে হাততালি প্লিজ।
অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে, সমস্ত শিল্পীকে সবাইকে অনেক ধন্যবাদ। প্রচন্ড লোভী মানুষ প্রদীপ ঘোষ, এটা বোঝা গেল প্রচন্ড লোভী মানুষ। মুখ বাড়ি হা করে একটু দিচ্ছেন একটু মিষ্টি খাওয়ার জন্য। এটা উত্তম, এই একটা ছবি হলো অপূর্ব অপূর্ব প্রশান্ত। এই মিষ্টি মুখটা যেন সারা জীবন থাকে, তো ওই জন্য সংগ্রাম। এবার এবার অতিথি বড়দের পালা। মাননীয় শরীফুল মহাপুরুষ অতিথি বরণের পালা। এবার প্রথমে বরণ করে নেবেন যার কলমের ধারা দিয়ে গঙ্গার এ প্রান্ত থেকে সাগরে বয়ে যাবে, সাগরে মিশে যাবে, যার সুন্দর লেখার মাধ্যমে মাননীয় শরীফুল মহাপুরুষ বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, ত্রিপুরা, আসাম, কাছাড় সমস্ত গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলবে। যে মানুষটির কলম ধারায় সে মানুষটির নাম প্রবাল ব্যানার্জি। প্রবাল ব্যানার্জিকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করবেন আমাদের সবার প্রিয় দাদা গৌতম নন্দী মহাশয়, আমাদের সবার কাছে যিনি সোনাদা নামে পরিচিত। সবাই একটু জোরে করতালির মাধ্যমে ওনাদেরকে অভিনন্দন জানাবেন, ওনাদেরকে ভালোবাসা দেবেন। আপনাদের আবেগ, আপনাদের ভালোবাসা, আপনাদের সুখ দুঃখ আনন্দ আমরা সবাই ভাগ করে নেব। আসুন এই আমাদের প্রিয় নাট্যকার প্রবাল ব্যানার্জি, যার কলমের ধার মাননীয় শরীফুল মহাপুরুষ, যার কলমের ধারাতে এগিয়ে চলবে, যার কলমের কালির ধারায় এগিয়ে চলবে মাননীয় শরীফুল মহাপুরুষ, সেই প্রবাল ব্যানার্জিকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের সবার প্রিয় দাদা জি নন্দী মহাশয়। এই মুখের হাসি, এই হাততালি, এটাই যেন গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলে যায় চরিত্রহীন মাননীয় চরিত্রহীন মহাপুরুষ পালাটি। এবার যাকে আমরা ডেকে নেব তিনি আমাদের সবার পরিচিত, যাত্রা ইন্ডাস্ট্রিয়াল পরিচিত। আজ থেকে আমি যখন 37 বছর আগে যাত্রায় এসেছিলাম, ওনার ডিরেকশনে আমি নাচ করেছি জিখানি নেমা পালায়, এবং তারপরে অনেক অনেক পালাতেই কাজ করেছি। সেই আমাদের সবার পার্থসারথী ভট্টাচার্য, পার্থসারথী ভট্টাচার্য ভীষণ ভীষণ ভালো মানুষ, খুব ভালো মানুষ। একটা কথা আছে না, একটা স্থানীয় একটা কথা বলেছিলেন, লিখেছিলেন, একটা ভালো মানুষ হলে একটা ভালো শিল্পী হবে। তাই আমাদের পার্থরা ভীষণ ভীষণ ভালো মানুষ। পার্থদাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের জি নন্দী মহাশয়, এবং ওই মাইকটা একটু তুলে দেবো পার্থদার হাতে যাত্রা সম্বন্ধে কিছু বলার জন্য। আমি আগেও বলেছি, আমাকে এর থেকে নেচে দিতে বললে আমি বোধহয় সোজা হবে, বলা খুব কঠিন। তবু বলবো 43 বছর ধরে ভালোবাসায়, আন্তরিকতায়, আর নন্দিদার সাথে তো আমার প্রায় 30 বছরের সম্পর্ক। আমরা একে অন্যের পরিপূরক। যখনই প্রয়োজন পড়েছে আমাকে ডেকেছেন, আমি সব সময় আছি। আপনাদের প্রত্যেককে আমি এটুকুই বলবো, মঞ্চেও কিন্তু আমাদের, মঞ্চে আপনারা কিন্তু 100% দেবেন। আমাদের বাইরে কি হলো না হলো, কার কি অসন্তোষ,
সব মিটিয়ে, কিন্তু মঞ্চ কিন্তু সেসবের জন্য নয়। আর নতুন প্রজন্মের জন্য আবারও বলবো, দিনের সমন্বয় অপেরা। আপনারা প্রতিনিয়ত লড়াই চালান, কার কোথায় খামতি আছে সেটা বুঝে নিয়ে লড়াই চালান, শিখে নিয়ে মঞ্চটাতে তিনটেরই যাতে প্রকাশ হয় আপনার ভিতর থেকে। তিনটে হচ্ছে অভিনয়, এটা তো বলার কথা নয়, অভিনয়, তার সঙ্গে গান, তার সঙ্গে নাচ, এটা নিয়েই অপেরা। এই অপেরা ছাড়া আমরা কিন্তু এখানে নয়, এখানে কিছু নয়, এখানে অপেরাতেই আমাদের বিশ্বাসী হতে হবে এবং অপেরার জন্যেই লড়াই করতে হবে। আপনাদের হাতেই আগামী প্রজন্ম। আর আমার ভাই অরূপ, বহু বছর আমি একসাথে কাজ করছি ওকে নিয়ে, আমি সমৃদ্ধ হই ওর কিছু কাজ করতে পেরে। আমার ভালো লাগে, আমি সত্যি নিজেকে সমৃদ্ধ করতে পারি। আমি এখনও শিখে চলেছি। প্রবাল ভাইয়ের সাথে এই প্রথম আমার হয়তো কাজ হবে। আমি শুনেছি ও আমাকে রাতে ফোন করে অনেক কিছু বলেছে, সেগুলো শুনেছি। আমিও একটা প্ল্যান করেছি, তিনজনে বসে গল্প ঠিক সলভ করবো ওটা। আর সবাইকে আমার অভিনন্দন, সবাই মন দিয়ে কাজ করবেন। আমি আপনাদের ভালোবাসায় হয়তো আরও 2-1 বছর কাজ করব। পরের কথাটা খুব ভালো লাগলো। ছোট্টবেলা থেকে যাকে দেখে এসেছি, মানে যাত্রায় পদার্পণ করার পর থেকে 1394 সাল থেকে বাংলা, আমি যে বছর 17 ফার্স্ট সই করি সে বছরই পার্থদার ডিরেকশনে কাজ করি। আজ থেকে 37 বছর আগের ঘটনা। তখন যখন দেখেছি শাহরুখ খানের চেহারা, আজও সেই শাহরুখ খানের চেহারাটাই কিন্তু রয়ে গেছে। এবং কামনা করবো মাতার কাছে আর বেশি নয়, আর 20টা বছর তুমি যাত্রা জগতে হাঁটি হাঁটি পাপা করো। চৈতন্যতে যেভাবে হেঁটেছিল তুমি সেইভাবে হাঁটবে। সবার ভালোবাসা, সবার কামনা কিন্তু তোমার কাছে আছে। শ্রদ্ধেয় পার্থদা, খুব 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 ভালো থেকো, খুব ভালো থেকো। তবে এটা কথাটা খুব ভুল বলেনি, কাজ ছাড়বো বা কাজ করব না এটা ভাবতে কিন্তু মনে হয় তার থেকে মরে যাওয়াই ভালো। এটা একেবারেই বিশ্বাসী নই আমি যতদিন পারবো লড়াই করব, ততদিন কাজ করব। লড়াইটা এই জন্যে যে নিজের সঙ্গে যে আমি কাজ করব, কতটা প্রযোজ্য সেটা ঠিক না। অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। এবার যাকে ডেকে নেব, আমাদেরই আওয়াজ, আমাদেরই গান, আমাদেরই অভিনয়, আমাদেরই সমস্ত কিছু 15 থেকে 20,000 মানুষের কাছে পৌঁছে যায়। অবশ্য এখন 20,000 দর্শক সমাগম করা প্রচণ্ড মুশকিল। 2 থেকে 3,000, 5,000 দর্শক এলেই আমরা আপ্লুত হয়ে যাই। কমিটি এসে বলে, দাদা যন্ত্রটা বারবার বাজান না, কনসার্টটা বাজান। কিন্তু এমন একটা দিন গেছে, আমি মনে আছে প্যান্ডেলে ঢুকতে পারতাম না, গাড়ি নিয়ে দাঁড়িয়েছে, তখন অবশ্য বাসে যাই, মানে প্যান্ডেলে ঢোকা যেত না। দুপুর 3টে থেকে কাউন্টারে লাইন পড়ে যেত, সেই দৃশ্য আমি দেখেছি। যাই হোক, সেই 20,000 দর্শকের পর্যন্ত যে আমাদের আওয়াজটা, আমাদের শব্দটা পৌঁছবে, যে মহান মানুষটি, তাকে এবার ডেকে নেব। কারণ তিনি না থাকলে আমাদের গান, আমাদের অভিনয়, আমাদের ভালোবাসা, আমাদের নাচ সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই মানুষটিকে ডেকে নেব, আমাদের সুরঝঙ্কারের নকুলদা। নকুলদা, তুমি মঞ্চে চলে এসো। তুমি কিন্তু এ দলের প্রধান টপ। টপ হচ্ছে আমাদের মেইন সাউন্ডম্যান, কি ঠিক তো? নকুলদাকে আমাদের সম্বর্ধনাকে দিচ্ছেন। আমাদের দাদা কোথায় গেল? নকুলদাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের সবার প্রিয় দাদা জি নন্দী মহাশয়। এই গানটা যে গাইব কিছু নেই, আমি একটু অন্যভাবে ভেবে এসেছিলাম, রিদিমটা থাকলে ঠিক ঠিক না। প্রশান্ত দা, এসো না একটু বলছি, মঞ্চে এসো। আমি ব্লুটুথটা চেষ্টা করলাম, হচ্ছে না, ঠিক আছে। আমাদের নকুলদাকে দাদা চলে এসছে, অসুবিধা।
তুমি নকুল তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের শ্রদ্ধেয় দাদা গৌতম নন্দী মহাশয়। গৌতম নন্দী মহাশয়, সবাই একটু জোরে হাততালি। এবার যাকে ডেকে নেব, একটা শিল্পীদের দলে যখন 30 জন শিল্পী থাকে, শিল্পী, মিউজিশিয়ান, লাইটম্যান, সাজঘরের ছেলেরা, সবাইকে নিয়ে প্রাইভেটে আলাদা 6-7 জন যায়, বাদবাকি সবাইকে নিয়ে যারা প্যান্ডেলে পৌঁছানোর জন্য দায়িত্ব, এটা একটা বিশাল দায়িত্ব। কারণ 30 জনের পেছনে আরো 4টে করে যোগ করলে 120 জন মানুষ তাদের উপর ডিপেন্ড করে। সেই সবাইকে নিয়ে যদি বাস পৌঁছে যান প্যান্ডেল থেকে প্যান্ডেলে, সেই বাবুরাম মণ্ডল এবং দীনেশ রায়, দীনেশ দা তুমি যেখানে থাকো চলে এসো মঞ্চে। দীনেশ দা একটু আগে ওইখান থেকে 5000 টাকা নিয়ে গেলে, ফুলের স্তবক 5000 টাকা, আবার 5000 টাকা নিচ্ছে, ঠিক হচ্ছে না কিন্তু। দীনেশ দাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের প্রিয় দাদা সোনা দা। প্রশান্ত দা একটু মঞ্চে এসো। এবার আমরা যাকে ডেকে নেব, জন্তি তো কেউ আসেনি, যাদের ছাড়া আমরা একটা মুহূর্ত চলতে পারি না। আমরা কেউ বাসে যাই, কেউ প্রাইভেটে যাই, মেকআপ করতে করতে কাউকে একটা বলে একটু চা নিয়ে আয় ভাই, একটু জল দে, তারা কিন্তু সশরীরে জল চাটা নিয়ে হাজির হয়, আমাদের ব্যাগটা মাথায় করে নিয়ে গ্রিন রুমে যায়। আমরা যাত্রা করে একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাই, হোটেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। তারা কিন্তু সারাটা রাত পরিশ্রম করে মাথার ট্রাঙ্কটা, বৃষ্টি পড়ছে, ওই কাদা, ওই জলের মধ্যে ট্রাঙ্কটা মাথায় করে বাসে বোঝাই করে। হয়তো অনেক সময় প্যান্ডেলের কাছে আমাদের মানে বাস থাকে না, প্যান্ডেল থেকে বাস হয়তো 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে থাকে, সেই পর্যন্ত পৌঁছে দেয়। তাদের ছাড়া কিন্তু আমাদের যাত্রা চলতে পারে না, কারণ আমরা শিল্পী কিন্তু মাথায় কেউ ট্রাঙ্ক বইব না, হয়তো একদিন বইব মালিককে সাহায্য করতে। কি আমি কি ভুল বলছি প্রদীপরা? তো সুতরাং তারাই কিন্তু আমাদের সবচেয়ে বড় শিল্পী, তারা আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ। আমি যারা নিউ কামার শিল্পীরা আছেন তাদেরকে অনুরোধ করছি, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করার একটু চেষ্টা করবেন না। তারা ভালো থাকলে আমরা সবাই ভালো, এইটুকু মাথায় রাখবেন। ডেকে নিচ্ছি প্রথমে অমল মাইতি মহাশয়কে, আমাদের সাজঘরের অমল মাইতি, নিশিকান্ত গিরি, অমল মাইতি ও অমল দা, যিনি সবারকে পোশাক পরিয়ে দেবেন। কার শাড়িটা ঠিক হলো, কার ব্লাউজটা ঠিক হলো, কার পাঞ্জাবিটা ঠিক হলো, সেই অমলদা কিন্তু ছুটে ছুটে আসবেন। সেই অমলদাকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের, যার পরিচয় দিচ্ছি আপনারা সবাই চেনেন, নিশ্চয়ই চেনেন। সেই এক প্রান্ত থেকে বায়না করে, যার একটা কলমের ছোঁয়ায় হ্যালো তুই বায়না হয়ে যায়, দীর্ঘদিন ধরে দেখছি, সেই প্রশান্ত সাহা সম্বর্ধনা জ্ঞাপন করছেন অমলদাকে। আর একটা জিনিস দেখেছেন, মনে কখনো দুঃখ নেই আমাদের প্রশান্ত দা, হাসতে হাসতে বায়না, হাসতে হাসতে কথা বলা, হাসতে হাসতে ফুলের তোড়া দেয়া, এটা কিন্তু অভূতপূর্ব দৃশ্য, একটা অসামান্য, এটা কিন্তু দেখা যায় না। দেখো আমাদের অরূপ ভাই কি করছে, ভালোবাসা ছুড়ে দিল, দেখো। আরেকটা নাম আছে না, এবার ডেকে নিচ্ছি নিশিকান্ত গিরি, উত্তম মালিক, উত্তম নিশিকান্ত দাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের প্রশান্ত দা। এরপরের পালা উত্তম মল্লিক, চা জল খাবার যাহা চাইবে একে পাঠাবে। উত্তম খুব কাজের ছেলে, কিন্তু ভীষণ কাজের ছেলে, গান করবে আর মাঝে মাঝে মোবাইলে বউয়ের সাথে কথা বলে বেশিক্ষণ, এটা আমি দেখেছি। ভালো। এই সাজঘর আমার জান, এরা আমার কাছে দীর্ঘদিন ধরে আছে। আমি যে দলে যাবো ওরা সেই দলে চলে যাবে, কেউ ছাড়ে না। অমল, নিশি, হ্যাঁ, উত্তম, মানে দীর্ঘদিন ধরে আমার সঙ্গে আছে। তো আমি জানি যতদিন আমি কাজ করতে পারবো, আশা করি এরাও আমাকে ছাড়বে না, এরা সঙ্গে থাকবে আমার। তোমার মতো মানুষকে ছেড়ে যে যাবে তার কপালে অনেক দুঃখ আছে, ওই জন্য ছেড়ে যায় না। তাই তো বলে ভালোবাসা ছাড়া আছে কি। এবার ডেকে নিচ্ছি প্রসেনজিৎ মাঝি,
প্রসেনজিৎ মাঝিকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের সবার প্রিয় পরিচালক প্রশান্ত সাহা মহাশয়। রাধেশ্যাম মাইতি, রাধেশ্যাম মাইতি, রাধেশ্যাম মাইতি, রাধেশ্যাম মাইতিকে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন আমাদের প্রশান্ত সাহা। একটু জোরে হাততালি এদের জন্য, আমাদের জন্য কম দিলে হবে, এদের জন্য জোরে হাততালি। রাধেশ্যাম মাইতি। এরপর শম্ভু জানা, শম্ভু জানা, শম্ভু জানা, তুমি যেখানে থাকো চলে এসো। ওই তো শম্ভু জানা, ঝাল দিক লবণ দিক বেশি, সবাই কিন্তু ভালোবাসে, খেয়ে নিও, কিন্তু প্রচন্ড ঝাল দিলেও খাবে, বলবো বারণ করেছে, লবণ বেশি দিলেও বলবে লবণ। ইনি হচ্ছে আমাদের সংসারের মা। মা ছাড়া যেমন সন্তানরা বাঁচে না, আমাদের ঠাকুর ছাড়া বাঁচবো না। পুরো আমি দেখছি 4 বছরে নন্দিতা প্রশান্ত একদম চেঞ্জ করে দিয়েছে আমাদের শম্ভুকে। দারুণ দারুণ। নুন কম দেয় সেটাই খেতে হবে ভালো করে। এরপর যাকে ডাকবো, আমাদের অফিসে বসে শুধু গল্প নয়, আমাদের অফিসে আমি জানি আমাদের নন্দিতা অফিসে এসিও লাগিয়েছে সবার জন্য। সবচেয়ে বেশি হাওয়া খায় প্রশান্তদা, প্রচণ্ড। অফিস থেকে বেরোতে চায় না, গরম লাগবে রাস্তায় বলে। ফোনে ফোনে কার ফোনে ফোনে প্রেম, প্রেম মেয়েদের সাথে নয়, প্রেমটা হচ্ছে নায়ক পার্টির সাথে। হ্যালো শ্যামলবাবু, কেমন আছেন? 1,10,000 টাকা, হ্যাঁ করে দিন, তাও অফিস ওপরে চলে যাবে এসিতে। এটা আমাদের নন্দিতা কিন্তু করেছে। যাই হোক, অফিস ম্যানেজারকে ডেকে নেবো, রাধেশ্যাম বেরা, রাধেশ্যাম বেরা, এসো। মিউজিকটা থাকলে কত ভালো হতো বলো দিন। রাধেশ্যাম বেরা, রাধেশ্যাম বেরা, রাধেশ্যাম বেরাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের প্রশান্ত সাহা। এরপর যার পালা, তিনিও কিন্তু বহু দূর থেকে, বহুদিন দেখছি তাকে আমাদের দেউল দে, বিভিন্ন দল ঘুরে 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 এবছর এই দলে এসেছেন আমাদের দেউল দে। তিনি একজন স্বনামধন্য ম্যানেজার। দেউল দেখে আমাদের সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের প্রশান্ত সাহা। এরপরে যার পালা রবিদা, রবীন্দ্রনাথ হালদার। আজকে 50 বছরের ওপরে হয়ে গেছে যাত্রা জগতে। সত্যি অসামান্য, অসামান্য। রবিদা সবার প্রিয় মানুষ। 60 বছর না, 60 বছর ধরে যাত্রা জগতে ভাবা যায়। রবিদার জন্য একটা জোরে হাততালি, জোরে হাততালি। সত্যি খুব 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 মাঝে মানুষ। যাত্রা জগতে পদার্পণ করার পর থেকে রবিদাকে দেখছি, আমার আজও মনে আছে রবিদাকে। আমি বুড়ো হয়ে গেলাম, রবিদা বুড়ো হলো না। রবিদা কিন্তু সেই একই তিমিরে রয়ে গেছে। রবিদা, রবিদাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের প্রশান্ত সাহা। রবিদাকে আমি মাইকটা একটু তুলে দিচ্ছি, আর রবিদা অভিজ্ঞতা প্রচুর, প্রচুর অভিজ্ঞতা। আমাদের অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, তাই জানার জন্য আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় দাদা রবিদার হাতে। সবাইকে যারা ছোট আছে তাদের আমি আশীর্বাদ করছি, যারা বড় আছে তাদের আমি নমস্কার জানাচ্ছি। আমি যখন যাত্রা এসেছিলাম তখন আমার বয়স হচ্ছে 13 বছর। তখন কোনো ওই বাস বা কোনো গাড়ি, কোনো কিছু ব্যবস্থা ছিল না। আমরা গরু গাড়ি, মোষের গাড়িতে গিয়ে যাত্রা করতাম, নৌকোয় গিয়ে যাত্রা করতাম, এইসব ছিল তখন যাত্রা। এখন যাত্রা দেখুন অনেক উন্নত হয়েছে। আর আমরা যেখানে যখন যাত্রা করতে যেতাম, আমরা একটা গ্রামে হতে যাত্রা করতে গেলাম, তখন হয়তো এক জায়গায় আমরা 5 দিন 7 দিন যাত্রা করতাম। ত্রিপুরা থেকে আরম্ভ করে আসাম, ত্রিপুরা, তারপর ধরুন আমরা বোম্বেতে গেছি যাত্রা করতে, দিল্লিতে গেছি যাত্রা করতে, এলাহাবাদে নিয়ে গেছিলেন যাত্রা করতে, ছত্তিশগড়ে গেছি যাত্রা করতে। তাই এখন তো যাত্রা অনেকটা উন্নত হয়েছে। তো এই বয়সে আমি হাঁটতে পারি না, সত্যি কথা বলতে। সামনে যে ভদ্রলোক বসে আছে, আমি কিন্তু যাত্রা ছেড়ে চলে যাচ্ছিলাম। উনি কিন্তু আমাকে বলেছেন, না দাদা আপনি যাবেন না, আপনি আমার কাছে থাকবেন। এবার ওনার স্ত্রী অঞ্জলি নদী, ওদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এই বয়সে যে আমি যাত্রা রয়েছে এখানে, হ্যাঁ, এটা আমার ভোলার কথা না। উনি আমাকে এখন যাত্রা দলেও পাঠান না, অফিসে আমি খুব কম থাকি।
উনি আমাকে নিজের মানে দাদার মতন করে বাড়িতে রেখে দিয়েছেন, প্রয়োজন করে আমি যাত্রা দলে আসি। ঠিক আছে, আমার বাড়ি থেকে আপত্তি করছে, কিন্তু যাত্রাটা আমি ভুলে থাকতে পারবো না। যাত্রায় ছিলাম, যাত্রায় আছি, এই যাত্রায় যেন আমি শেষ নিয়ে যেতে পারি। আমি অরূপ ভাইয়ের সঙ্গে কাজও করেছি, এখানে সিরাজের সঙ্গে কাজ করেছি, তারপর আমাদের অনেকের সঙ্গে কাজ করেছি, মানে যারা বসে আছে প্রত্যেককে আমি জানাচ্ছি বলে আমি আমার ভাষণ আমি শেষ করছি। অনেক অনেক ভালোবাসা রবিদাকে। রবিদার কথা সূত্রে নেই আমি একটা কথা বলি। আমি খুব ছোট্টবেলা থেকে অভিনয় জগতে এসেছি, ক্লাস 6-এ পড়ি। তখন আমাকে সুখেন দাস নিয়ে এসেছিল বিশ্বরূপা থিয়েটারে, আমার মনে আছে। আমি তখন ছবি বন্দ্যোপাধ্যায়ের লেখা চোর বলে একটা নাটকে মাস্টার বাবুয়ার চরিত্রে অভিনয় করি। খুব অভাবী ছিলাম, খেতে পেতাম না। এই নচিকেতার পাল্লায় পরে আমি এমন সময় ট্রেনে গানও গেয়েছি। যাত্রাকে প্রচণ্ড ভালোবেসেছি। এসেছিলাম সত্যনারায়ণ থেকে লক্ষ্মীনারায়ণ, ঘুরতে 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 এই দাদার দলে পরপর 3টে বছর কাজ করার পর আবার যাত্রা করছি। আমি একটা প্রতিজ্ঞাবদ্ধ, যাত্রা আমি জীবনে ছাড়বো না, কারণ যাত্রা আমার ভালোবাসা। আমার মায়ের সাথে ঝগড়া, যাত্রা নিয়ে বাবার সাথে ঝগড়া, আমার বউ হয়তো মাঝে মাঝে রাগ করে, স্বাভাবিক, ন্যাচারালি এটা হতেই পারে। রাত 2টোর সময় ফিরি, 3টের সময় ফিরি, কিন্তু মঞ্চটাকে আমি এত ভালোবেসে ফেলেছি আমি ভাবা যায় না। যাত্রার জন্য যে আমাকে ডাকে আমি সেখানেই ছুটি চাই। এই মুহূর্তে যদি আমি বাড়ি যেতে যেতে আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়, আমার মনে হয় আমার দেহ থেকে যে কয় ফোঁটা রক্ত পড়বে, সে রক্ততে লেখা থাকবে যাত্রা 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 যাত্রা। এটা আমি 100% শিওর, কারণ আমি যাত্রা ছাড়া কিচ্ছু চিনি, সত্যি কথা বলছি। যাই হোক, একটু আগ্রহী প্রবণ হয়ে গেলাম। এবার যাকে ডেকে নেব আমাদের, এবার একটু অন্য ট্রাকে যাই। অনেক কিছু করার ইচ্ছে ছিল, কারণ এই দলটাকে আমি, এই দলে আমি নেই, এবছর আমি আকাশবাণীতে আছি, কিন্তু এই দলটা আমার যেন অন্তরে গাথা আছে। আমাকে ডাকলেই আমি আসি। আর প্রশান্ত তার মিষ্টি হাসি, এ তো কখনো বুঝতে পারি না, আমাকে আসতেই হবে। যাই হোক, এটা আমি নিজের ঘর মনে করি। আমাকেও ভালোবাসে, আমাকেও যথেষ্ট স্নেহ করে। সামনে শ্রদ্ধ নন্দিদা, আমাকে যখনই ডাকে আমি পদার্পণ করি, আমি হাজির হই। একটু আজকে একটু অন্যরকম ভেবে এসেছিলাম যে এই দলটাও নতুন হয়েছে, আর আমার প্রিয় আরেকজনকে পেয়েছি, 1 বছর কাজ করেছি তার সাথে। প্রচুর ঝগড়া, প্রচুর ভালোবাসা, প্রচুর আদর, সব কিছু একসাথে হয়েছে। তবে আপনারাও ভালো থাকবেন। একটু বেশি বকে নিয়ে এই মাঠ পথে, কারণ এখানে নাট্যকার বসে আছেন প্রবল ব্যানার্জি, আমাদের শ্রদ্ধেয় প্রযোজক বাবু আছেন, যারা নিউ কামার। পুরনো অভিনেতা অভিনেতাদের জন্য বলছি না, আমি একটু নতুনদের জন্য বলছি। নতুনরা আজকাল আসছে, ভাবছি কি বলতো, যাত্রায় যাই, যাত্রায় গেলে বিশাল বিশাল ছবি পেয়ে যাব, হোটেল পাবো, প্রাইভেট পাবো, এসি রুম পাবো। না, এটা পেতে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করতে হয়। কেউ রাগ করবেন না, কিন্তু মঞ্চটাকে ভালোবাসবেন। নতুনদের বলছি, পুরনোদের নয়। মঞ্চটাকে ভালোবাসবেন, অভিনয়কে ভালোবাসবেন। প্রবলবাবু যেভাবে আপনাদের নির্দেশ করবে, অরূপ ব্যানার্জি আমার ছোট ভাই আছে, অভিনয় অনেক বড়, অনেক গুণী মানুষ, কিন্তু বয়সে আমার চেয়ে অনেক ছোট। তা এরা যেভাবে আপনাদের নির্দেশ করবেন সেইভাবে চলবেন। আশা করি আপনাদের মধ্যে অভিনয় জিনিসটা অন্তত ন্যস্ত করতে পারবেন। অভিনয়, অন্যের ভেতরে নিজেকে ন্যস্ত করা, দ্যাট ইজ দ্য অ্যাক্টিং। মঞ্চটাকে ভালোবাসবেন, প্রেম করবেন, মঞ্চের সাথে করবেন, মঞ্চের সাথে প্রেম করুন। দেখবেন একটা ভালো ফুল যখন ফোটে না, প্রজাপতি এমনি আসে। আপনারাও যদি আপনাদের সমস্ত কিছু এফোর্ট, সমস্ত কিছু গান, নাচ, অ্যাক্টিং দিতে পারেন দর্শকে কিন্তু ফোন করে বলবে পরিচালককে, ওই মেয়েটা না দুর্ধর্ষ অভিনয় করে গেল, ওই সেটা না দারুণ অভিনয় করে গেল। তা মঞ্চকে ভালোবাসবেন। আর যাত্রা দলে চলতে 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 অনেক অশান্তি হতে পারে, অনেক ঝগড়াঝাটি হতে পারে, সেগুলোকে ওভারকাম করে মালিকের কানে পৌঁছবার আগে দলে আপনাদের টপ যিনি থাকবেন তাকে বলবেন, তারপরে ম্যানেজারকে বলবেন, নিশ্চয়ই সেটা সিদ্ধান্ত, সেটা নিশ্চয়ই কিছু একটা হবে। আবার বলছি, মঞ্চকে ভালোবাসুন, মঞ্চকে প্রেম করুন। আমি বললাম যে আমার রক্তে যাত্রা যাত্রা যাত্রা, তাই আপনাদেরও চাই ছবিটা বড় নয়, যাত্রাটাকে ভালোবাসতে, যাত্রাটা বড়। যাত্রা ভালো করে করুন, দেখবেন ছবিটা মালিক এমনি দিতে বাধ্য।
একদিন এই নন্দীবাবুই বলবে প্রশান্তকে, ওই মেয়েটার ছবিটা দিত, ওই ছেলেটার ছবিটা দিত, ও কিন্তু দারুণ গান গাইছে, দারুণ অভিনয় করছে। যদি নতুনদের প্রতি আমি কিন্তু খারাপ করে থাকি আমায় ক্ষমা করবেন ভাই, হ্যাঁ এটা বললাম ভালোবাসার জন্য। আমাকেও আজকে গ্রামবাংলা কিছু লোক চেনে, আপনাদেরও যারা চেনে, এই আমাদের ওয়ার্কশপের ছেলে মেয়ে, তাই বলছি যাত্রাকে ভালোবাসো, মঞ্চকে ভালোবাসো, নাট্যকারকে শ্রদ্ধা করো, প্রত্যেকটা শিল্পীকে শ্রদ্ধা করতে শিখবে। যাই হোক, অনেক বকে ফেললাম, এবার ডেকে নেব অনেক দলে, বহু দলে কাজ করেছেন, আমার সাথে বহু বছর পরিচয়, বহু বিভিন্ন রূপে অভিনয় করেছেন যিনি, এবছর এ দলে এসেছেন। আমি প্রথমে ডেকে নিচ্ছি আমাদের এক শ্রদ্ধেয় দাদা প্রদীপ ঘোষ মহাশয়কে। প্রদীপ দা মঞ্চে এসো। দাদা প্রবলবাবু একটু মঞ্চে আসতে বলছি। আমাদের প্রদীপ বাবুকে, ভাই আমি একটু আগে যে কথাগুলো বললাম নতুনদের প্রতি আমাকে ক্ষমা করে দিও, তোমাদের ভালোর জন্য বললাম। প্রদীপ রুদকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের নাট্যকার নির্দেশক প্রবল ব্যানার্জি মহাশয়। সবাই জোরে হাততালি প্লিজ, সবার জন্য হাততালি, চেয়ে বড় অংশ কিন্তু কিছু নেই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার যাকে ডেকে নেব, এ দলের খুব সম্ভব যদি ভুল না বলে থাকি, এ দলের নায়িকা ডোরি বোনকে। ডোরি তুমি মঞ্চে চলে এসো। তুমি করে বলছি, হ্যাঁ তুমি আমার চেয়ে অনেক অনেক ছোট। আর গ্রিন রুমে ঢুকেই মোবাইলটা না দেখে পাটের খাতাটা দেখবে, দেখবে অনেক কাজ হবে, মোবাইলটা পড়ে। ডোরিকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের নাটকের নির্দেশক প্রবল ব্যানার্জি মহাশয়। এবার যাকে ডেকে নেব ভাগ্যশ্রী। ভাগ্যশ্রী, যার ভাগ্যটা নিশ্চয়ই সুন্দর, সেই ভাগ্যশ্রী চলে এসো। ভাগ্যশ্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের মাননীয় চরিত্র মহাপুরুষের অভিনেত্রী। ভাগ্যশ্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের নাট্যকার নির্দেশক প্রবল ব্যানার্জি। এবার যাকে ডেকে নেব শ্রীরাজ। শ্রীরাজ, শ্রীরাজ মঞ্চে এসো। শ্রীরাজকে সম্বর্ধনা দিচ্ছেন ফুলের তোড়া দিয়ে। শ্রীরাজকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের নাট্যকার প্রবল ব্যানার্জি মহাশয়। টোটা রাজ, টোটা রাজ খুব ভালো ছেলে, সত্যি খুব ভালো ছেলে, ভালো মানুষ, ভীষণ ভালো ছেলে। টোটা রাজকে সম্বর্ধনা দিয়েছেন প্রবল ব্যানার্জি। সবাই একটু জোরে হাততালি। এবং ওর প্রচন্ড শেখার ইচ্ছা, তুমি একটু দেখো, খুব ভালো ছেলে, আমার ওয়ার্কশপেরই ছেলে, খুব 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 ভালো ছেলে। এরপর যাকে ডেকে নেব সংসারের মা ছাড়া, বাবা ছাড়া তো আমাদের পৃথিবীতে জন্ম নিতে পারি না, সেই সংসারে সবার উপরে যিনি থাকেন, আমাদের বকেন, আমাদের মারেন, আমাদের আদর করেন, আমাদের চুমু খান, আমাদের ভালোবাসেন, ও যশোদা মা, ও যশোদা মা, ও তোমার ছেলেবেলা চলে রে, আর তো পাবি না, আর তো পাবি। কি অসাধারণ কণ্ঠ। আমি দেখেছি ছোট্ট ছিলাম তখন, 7 থাকার সন্তান বইতে, সে দোপাটির চরিত্র। তখন তোমার 17 বছর বয়স বোধহয়। যাই হোক, স্মিতা পাঠক সবার মা, সবার দিদি স্মিতা পাঠককে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের নাটকের নির্দেশক প্রবল ব্যানার্জি মহাশয়। জোরে একটা হাততালি। যাই হোক, আমি দেখেছিলাম 7 টাকার সন্তান। এবার যাবে ডাকবো দিব্যা ভারতী। তুই যে নাম পরিবর্তন করেছিস আমি জানি না, যাই হোক ভালো থাকিস বর্ষা। দিব্যা ভারতী, দিব্যা ভারতীকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের নাট্যকার নির্দেশক প্রবল ব্যানার্জি মহাশয়। এই হাততালির কেন বলতো, খুব ভালো করে অভিনয় করবি, খুব ভালো করে নাচ করবি, এর জন্যই কিন্তু এই হাততালি।
এবার যাকে ডেকে নেব আমাদের এ দলের আরেকজন অভিনেতা কাশ্মীরি কাঞ্জিলাল। কাশ্মীরি কাঞ্জিলাল, কাশ্মীর কাঞ্জিলাল বহু বছর ধরে যাত্রা জগতে আছেন, বহু বছর ধরে পরিচিত মানুষ কাশ্মীর কাঞ্জিলাল। কাশ্মীরি কাঞ্জিলালকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের প্রশান্ত সাহা মহাশয়। প্রশান্ত সাহা, এই হাসিটা যেন সারা জীবন থাকে, 150 হোক 160 হোক, যত বলা যাত্রা হোক, প্রশান্তদার হাসি থাকবেই। হাসতে হাসতে তিনি এই হাসিটা যেন সব সময় থাকে, খুব ভালো লাগে। এবার ডেকে নেব স্বরূপ ব্যানার্জি মহাশয়কে। স্বরূপ ব্যানার্জি, স্বরূপ ব্যানার্জি, স্বরূপ ব্যানার্জিকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের দলের পরিচালক প্রশান্ত সাহা মহাশয়। এরপর যার পালা তাকে ডেকে নেব অজয় চক্রবর্তী মহাশয়। অজয় চক্রবর্তী, আপনি মঞ্চে আসুন। অজয় চক্রবর্তীকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় দাদা প্রশান্ত সাহা মহাশয়। এরপর যার পালা তার নাম হচ্ছে ক্ষিতীশ মণ্ডল। ক্ষিতীশ মণ্ডল, ক্ষিতীশ বাবুকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের পরিচালক মহাশয় প্রশান্ত সাহা মহাশয়। এরপর যাকে ডেকে নেব কমল চক্রবর্তী মহাশয়। আপনি আমাদের সাথে মঞ্চে আসবেন। সবাই একটু হাততালি, জোরে হাততালি প্লিজ। এবার যাকে ডেকে নিচ্ছি, আমি একটা বছর একটা বিছানায় কাটিয়েছি। তার চরিত্র, তার ভালোবাসা, সমস্ত কিছু একটা ঘরেই কাটিয়েছি। খুব খুব ভালো মানুষ, এবং তার অভিনয় থেকে মুক্ত ঝরে মানুষ পাগল হয়ে যায়, আপ্লুত হয়ে যায়। তার গান, তার অ্যাক্টিং, তার চলাফেরা, তার ভালোবাসা, তার ডায়লগ ডেলিভারি আপনারা সবাই জানেন। আস্তে 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 ছোট্ট একটা শৃঙ্গে হাট ছিল সে। সেই শৃঙ্গ থেকে বাড়াতে 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 আজকে সে এভারেস্ট শৃঙ্গতে পদার্পণ করেছে। সেই মানুষটির নাম অরূপ ব্যানার্জি। অরূপ ব্যানার্জি, অরূপ ব্যানার্জি। ওরে ওই মায়া ভিজ। অরূপ ব্যানার্জিকে সত্যি খুব ভালো, আমার সাথে ভীষণ ভালো সম্পর্ক। সবচেয়ে বড় কথা, আমার তো এটা গ্যারান্টি দিয়ে বলছি, আমি চলে আসার পর কোনো শিল্পীর সাথে কথা হয় না এত ফোনে, আমার সাথে কথা হয়, তাই তো? অরূপ ব্যানার্জিকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন এ দলের প্রযোজক, এ দলের সবার প্রিয় মানুষ জি নন্দী মহাশয়। জোরে একটা হাততালি, জোরে একটা হাততালি। मैं दुनिया बुला दूंगा तेरी चाहत में, ए दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में। আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি আমার ভাই অরূপ ব্যানার্জির হাতে কিছু বলার জন্য। ধন্যবাদ। জয় যাত্রা। এখানে অনেকেই নতুন, অনেকেই পুরনো। এখানেতে যাত্রাটা এই বছর বিশেষ করে আমার যেটা মনে হচ্ছে খেলা হবে। প্রবাল যা লিখেছে খেলা হবে, তো সবাই আমরা খাটবো, ভালো করে করব। নন্দীবাবুকে অসংখ্য ধন্যবাদ, এত ভালো একটা টিম এবং এত সহযোগিতা করছেন উনি, মানে কোনো কিছুতেই বাধা নেই আমাদের ভালো একটা কিছু করার জন্য। উনি সবসময় এগিয়ে আছেন, আমরাও সবাই মিলে ওনাকে সাহায্য করব যাতে আমরা সবাই একটা ভালো একটা কিছু করতে পারি।
চলো জয় যাত্রা জয় এবং 3 cheers ফর স্বর্ণদীপ্ত 3 cheers ফর স্বর্ণদীপ্ত 3 cheers ফর স্বর্ণদীপ্ত ধন্যবাদ অরব ব্যানার্জির কথা রেস ধরে আমরা একটা কথা বলছি উই শ্যাল ওভারকাম সামডে ও ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ আমরা করব জয় নিশ্চয় আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় ও বুকের মধ্যে আছে প্রত্যয় আমরা করব জয় নিশ্চয়। এই হাততালির সাথে এটা যেন সবাই থাকে আমাদের জয় করতেই হবে মাননীয় চরিত্রহীন মহাপুরুষ 150 পালা ঠিক তো জয় বাংলার যাত্রা যাত্রার জয়। এবার যাকে ডেকে নেব আমরা কি হেঁটে হেঁটে তো যাত্রা করতে যাবো না কেউ তো হেঁটে যাবো না নয় বাসে যাবো নয় প্রাইভেটে যাবো তা যারা আমাদের নিয়ে যাবেন যে মানুষটি আমাদের প্রাণ বাঁচাবার জন্য আমাদের মঞ্চের পর মঞ্চে পৌঁছে দেবেন মেদিনীপুর থেকে বীরভূম থেকে পুরুলিয়া থেকে সাগর সেই সুপার ডুপার তিনি একজন টপ সুভাষ দত্ত মহাশয় সুভাষ দা আমাদের ওরফে বুড়োদা সত্যি এত সুন্দর গাড়ি চালায় আজ পর্যন্ত কারোর গায়ে কিন্তু একটা কাটা আঁচড় লাগে না নিশ্চিন্তে গাড়িতে আমরা ঘুমোতে পারতাম নিশ্চিন্তে দারুণ তোকে ডাকবো না পাঠাতে গেছিস বুড়োদাকে সম্বোধনা দিচ্ছেন আমাদের প্রশান্ত সাহা জোরে হাততালি জোরে। এবার যাকে ডাকবো আমি একটা অন্য নামে তার সাথে চলাফেরা করি অন্য নামে ডাকি কিন্তু সবার সামনে তো ডাকা যাবে না তাই ভালো নামটাই ডাকছি আমাদের প্রিয় বুবাই নন্দী প্লিজ কাম অন দ্য স্টেজ এসো বুবাইকে আমাদের ফুলের স্তবক দিয়ে এই ফুলের মধ্যে প্রচন্ড ভালোবাসা এই ফুলটা ধরেই গাড়িতে চলতে হবে একদম। এবার যাকে ডাকবো তিনি অনেক চেহারাটা রোগা থাকলে কি হবে বিশাল লরি দিলে সে চালিয়ে নিয়ে চলে যায় ট্রেন চালাতে পারে সেই রাজুকে সম্বোধন দিচ্ছেন আমাদের প্রশান্ত সাহা মহাশয়। দাদা দেখুন আমার কানে কানে বলছে টাকাটা কোথায় ওইখানে দিলাম ওই ফ্লোরে আমাদের সবার মাঝে এবার মিউজিশিয়ানরা আমাদের সবার মাঝে এসে পৌঁছয়নি মিউজিশিয়ানরা সবাই এসে পৌঁছয়নি তারা এখনো জানি না কোথায় আছে ফোন করেছিল বিবেকদা তা মিউজিশিয়ানদের মধ্যে একজনই এখানে হাজির আছে গঙ্গাদা আমাদের প্রিয় মানুষ দীর্ঘদিন মুক্ত মঞ্জুরিতেও কাজ করেছে আমিও কাজ করেছি তার সাথে সে গঙ্গাদাকে ডেকে নেব খুব ভালো মানুষ ভীষণ ভালো বাজায় গঙ্গাদা প্লিজ তুমি মঞ্চে চলে এসো তোমাদের টিমটা থাকলে একটু অন্যরকম হয়ে যেত এত ভালো গায়িকা আছে এখানে গান হতো কিছুই হলো না যাই হোক গঙ্গাদাকে পুষ্পস্তবক সম্বোধনা দিচ্ছেন আমাদের প্রশান্ত সাহা। এবার যাকে ডাকবো তারও একটা গোপনে নাম আছে দলে ডাকতাম কিন্তু সেটা এখানে বলবো না বিবেকদা যিনি আপনাদের সবাইকে সুস্থ মতো বাসাঘর সুস্থ মতো প্যান্ডেলে পৌঁছে যাবার সুস্থ মতো খাবার দাবার ব্যবস্থা করে দেবেন সমস্ত সুস্থ মতো 10 তারিখ 20 তারিখ টিক টিক পকেটে টাকাটি ভরে দেবেন যিনি সেই বিবেকদাকে ডেকে দিচ্ছি। বিবেকদাকে সম্বোধন করছেন আমাদের প্রশান্ত সাহা। এরপর আরেকজনকে যাকে ডাকবো তিনিও আমাদের একজন ম্যানেজার সারাটা বছরই মেদিনীপুরে পড়ে থাকেন মেদিনীপুর দক্ষিণ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বায়নার জন্য তার হাত থেকে প্রচুর বায়না আমাদের আসে এবং আশা করি আমরা যাব মাননীয় চরিত্র মহাপুরুষ তারই হাত ধরে প্যান্ডেল থেকে প্যান্ডেলে সেই রতন মাইতি মহাশয়কে রতন মাইতি দীর্ঘদিনের পরিচালক দীর্ঘদিনের ফিল্ড মার্শাল ম্যানেজার ফিল্ড মার্শাল যিনি সেই রতন মাইতিকে সম্বোধন দিচ্ছেন আমাদের প্রশান্ত সাহা।
থ্যাংক ইউ। এইবার যাকে সম্বর্ধনা জ্ঞাপন করব, যার জন্যই অফিসটা আমাদের নন্দীবাবু এসি লাগিয়ে দিয়েছেন, যে সারাক্ষণ এসিতে ঘুমান, ফোনে ফোনে বায়না করেন। আমি কিন্তু একবারও বলি বায়না করো না, আমি বলেছি দাদা তোমাকে ভালোবাসে বলে এসি দিয়েছে। কই আমাদের তো দেয়নি, আর কাউকে তো দেয়নি, মৌ কাটকাটা দেয়নি, তোমাদের দিয়েছে। হ্যাঁ, সে এসি বেশি হাওয়া খায় আর সবাই খায়, কিন্তু তোমাকে ভালোবাসে কেন, তোমার জন্য এসিটা কিনেছি, আমি নিজেই জানি, আমি নিজে গিয়েছিলাম। যাই হোক, সেই দল পরিচালক প্রশান্ত সাহাকে সম্বোধনা জ্ঞাপন করবেন, আর কেউ নয়, আমাদের সবার প্রিয় ভালো মানুষ, গোটা যাত্রা ইন্ডাস্ট্রি একটা ভালো মানুষ বলে জানে, সেই গৌতম নন্দী মহাশয়। প্লিজ ওয়েলকাম দাদা, আপনি একটু মঞ্চে আসবেন। কি অরূপ ভাই, তুমি কি বলছো, গান গাইতে বলবো? গান গাইতে বলছো না, কিছু তো বলতে হবে। প্রশান্তদাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের জি নন্দী মহাশয়। জোরে 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 হাততালি, জোরে হাততালি, জোরে হাততালি, ঠিক আছে। এইবার এই লাইভটা মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া সবাই ঘরে বসে দেখতে পাচ্ছে ফেসবুকের মাধ্যমে। যার জন্য সে আর কেউ নয়, আমাদের গীতিময়ের আকাশ ভাই, তুমি মঞ্চে এসো। আকাশ ভাইকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের দল পরিচালক প্রশান্ত সাহা। এবার মঞ্চে ডেকে নেব আমাদের আলো ধুরির আরো 3 ভাইকে, সঞ্জয় ভাই, প্রতাপ ভাই এবং মানুষ ভাই। তোমরা একটু মঞ্চে আসবে। সঞ্জয় ভাই, প্রতাপ ভাই, মানুষ ভাই, তোমরা মঞ্চে আসবে। আমাদের সঞ্জয় ভাইকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের দল পরিচালক প্রশান্ত সাহা। প্রশান্ত সাহা, মানুষ ভাই এবং প্রতাপ ভাই সবাইকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের দল পরিচালক প্রশান্ত সাহা। হাততালিটা কোথায়? জোরে হাততালি। দর্শক থেকে অনুরোধ করছেন প্রশান্ত সাহার মুখে কিছু শুনতে চাই। কি বলবো? নমস্কার, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার স্নেহ আশীষ এবং ভালোবাসা। রবি হালদার যেটা বলে গেল যে ওর 60 বছরের কাছাকাছি যাত্রায় পদার্পণ, তো আমাকে যাত্রা আনার মূলে রবি হালদারও আছে। আমারও দেখতে দেখতে 48 বছর হয়ে গেল যাত্রায় পদার্পণ, 48। আর 2 বছর থাকবো, 2 বছর পরে হাফ সেঞ্চুরি করে বাড়ি চলে যাবে। যাই হোক, আমি আমার দল সম্বন্ধে আমাদের শ্রদ্ধেয় দাদা মাননীয় প্রযোজক জি নন্দী মহাশয়কে অনুরোধ করবো কিছু বলার জন্যে। আমি তো আছি, সর্বোপরি যার নিয়ে আমাদের দল, অরূপদাকেও কিছু বলার জন্য অনুরোধ করব। এবং প্রবালদা তো আছেন, নাট্যকার, নির্দেশক, উনিও আমাদের এই নতুন দল কিভাবে চলবে, কিভাবে চালানো যাবে, সুষ্ঠুভাবে কি করে চলতে পারি, এবং 200 রজনীর কাছাকাছি আমরা অভিনয় করতে চাই, সেটা যাতে করতে পারি। আপনাদের সাহায্য সহযোগিতা না হলে আমি কিন্তু করতে পারবো না। আমি নিমিত্ত মাত্র, আমি বায়না করি, ঠিক আছে, সবাই ভালোবাসা এবং আমাদের সঙ্গে আমার বন্ধুত্ব। আমার যে সমস্ত ভাইরা আছেন, এখন দালাল বললে তারা খেপে যায়, পরিচালক ভাইরা, তাদের সঙ্গে আমার বন্ধুসুলভ ব্যবহার, সকালবেলা আমার কাজ, তাদের সঙ্গে আলাপ আলোচনা করা। সকাল হলে আমি অফিসে বসার আগে ঠাকুরকে প্রণাম করেই তাদেরকে আমি ফোন করি, কিরে এত ভালো প্রোডাকশন দিচ্ছি, তা কি বায়না কোথায়? তো তারা আমাকে খুব ভালোবাসে এবং বায়নাও হয়। তো আমরা
যেটা প্রথমেই বলে দিই, বিশ্বকর্মা পুজো থেকেই কিন্তু আমাদের অভিনয় শুরু হচ্ছে। বিশ্বকর্মা পুজো থেকে আমরা আমাদের গাড়ি এগিয়ে নিয়ে যাব, সেটা আপনাদের সাহায্য সহযোগিতা একান্তভাবে কামনা করি। আর দল চলতে গেলে অনেক কিছু বাধা আসবে, বিপত্তি আসবে, অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। তো সেখানে দলে যিনি প্রথমেই থাকেন সেই দল ম্যানেজারকে আপনারা রিপোর্ট করবেন। দল ম্যানেজার যদি সমস্যার সমাধান করতে না পারে তখন আমি আছি, আমাকে জানাবেন, আশা করি সমস্যার সমাধান করতে পারবো। আর তার উপরেও যদি না পারি, সর্বোপরি দলের যে টপ তাকে জানাবেন, অরূপদা নিশ্চয়ই সমাধান করে দেবেন। তারপরে তো আমার দাদা আছেন শ্রদ্ধেয় জি নন্দী মহাশয়, ওনাকে জানাবেন। কোনো রকম অশান্তি ঝামেলা দলের মধ্যে করবেন না, এটা আমার কিন্তু বিশেষ অনুরোধ। কোনো রকম এখন সেসব বলার দরকার নেই, বচসা ঝগড়া মারামারি এগুলো যেন না হয়। নতুন দল, হ্যাঁ, সেদিকটা লক্ষ্য রেখে যাতে সম্মান থাকে সেইভাবে আপনারা এগিয়ে যাবেন। তো আমার 48 বছরে যেটা বলতে যাচ্ছিলাম, আমি কিন্তু রবি হালদারই আমাকে এনেছিল আমার সাধন রানী। আপনারা অনেকেই জানেন তখন ছেলেরা মেয়ে সাজত, তো সাধন রানী বলে একজন ছিলেন, তিনিও দল ম্যানেজার। তো প্রথমেই আমি পড়ি রবি হালদারের কাছে। রবি হালদার আমাকে নিয়ে আসে, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। পালিয়ে আসার কারণটাও বলি আপনাদের। আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে, তখন আমি পরীক্ষা দিলাম অঞ্চলে। তখন প্রথম পরীক্ষা হয়, ওই যে জব অ্যাসিস্ট্যান্ট নাকি নিয়েছিল, তো সেই 72টা ছেলের মধ্যে আমি প্রথম হয়েছিলাম। তো তারপরে হঠাৎ আমাকে বলা হলো, আমার বাবা খুব গরিব, চায়ের দোকান করে আমার সংসার চলতো, আমার টিউশনি করে সংসার চলতো, আমার বাবা কিছুই করতে পারতেন না। তো যাই হোক, যখন পাস করলাম, আমার মা ছিল মহিলা সমিতির সেক্রেটারি। তো উনি বললেন, বিডিও সাহেব আমার বাড়িতে এলেন, বললেন আপনার ছেলে তো ফার্স্ট হয়েছে, আপনার চাকরি হয়ে যাচ্ছে। তো মার খুব আনন্দ, বাবার খুব আনন্দ, ছেলে চাকরি হবে, গভর্নমেন্ট সার্ভিস, বিরাট ব্যাপার। তো যাই হোক, পরে 2-3 দিন পরে হঠাৎ প্রধান সাহেব আমার বাবাকে বলছে, আপনার ছেলের চাকরি হবে, 10,000 টাকা দিতে হবে। আমি বলি, এটা আমার কীরকম কথা? তখন আমি কিন্তু প্রচণ্ডভাবে পলিটিক্স করি এবং কলেজে মার পিট বোমা গুলি সবই খেয়েছি, চলেছে আমার। হ্যাঁ, তো সেগুলোকে উপেক্ষা করে আমি যাত্রাতে পালিয়ে এসেছিলাম সেই প্রধানকে মেরে, যার ফলে আমার কেসও আছে। সেই কেসটা 15-16 বছর পরে উইথড্র হয়েছে। যাই হোক, রবি হালদারই আমাকে এনেছিল। তখন ও নাচতো আর আমি প্রম্পট করতাম। তো প্রথমে আমি পড়ি পান্না চক্রবর্তীর হাতে। পান্নাদার সঙ্গে যখন প্রথম কাজ করার সৌভাগ্য হয়, তো প্রথম আমি পান্নাদার কাছে কাজ করছি। তখনকার বই 4 ঘন্টা 4.5 ঘন্টার বই, বিশাল বিশাল বই, কাজ করছি। পান্নাদা ভালো মানুষ, চিত্রা মল্লিক ভালো মানুষ। হঠাৎ তখন মালিক হচ্ছে আমাদের জনতা বেড়ার ভলি রায়, রবি রায়, এরা তাবড়ে মালিক তখন। তো যাই হোক, রিহার্সাল কমপ্লিট হলো, ভাগ্যরা ভগবান। তারপরে দল ছাড়া হলো। দল ছাড়াতে ওয়েদার খারাপ হয়। ওয়েদার খারাপতে মালিক বলল, প্রশান্ত এক কাজ করো, এই কটা দিন তুমি দলটা চালিয়ে এসো, তারপর আমি ত্রিপলটা কিনে দেবো। তো তারপরে আমি, হ্যাঁ ঠিক আছে তাই দেবে। তো দিলীপবাবু বলে পান্নাদার একটা ভাই ছিল, সে ভাই হঠাৎ তার বেডিংটা একটু ভিজে গেছিল। তো বিরিয়ানিটা বেডিং ভিজে গেছে, ঠিক আছে, আমি গিয়ে বাসা দিয়েছি। বাসা দেওয়ার পর অশ্লীল ভাষা দিকে না আমাকে গালাগালি করছে, মামাসি তুলে। তো তখন আমার রক্ত গরম, পার্টি করার ছেলে। আমি বলি, কাকে বলছি? কাকা, এই মামাসি তুলে গালাগালি করছে, কোথায় নিয়ে এলেন আপনি? হ্যাঁ, এ তো আমার পক্ষে থাকা সম্ভব নয়। কাকা বলে, তোকে আমি তো বলেছিলাম যে যাত্রা দলে যাবি না। মানে যাত্রা দলে আছে প্রম্পটার, ও একটা কে, একটা ফালতু একটা ছেলে, ও 1 2 3 4 পড়ার ছেলে, এরকম একটা ব্যাপার।
তো যাই হোক, সেটা আবার এসে আমি আমার সৌভাগ্য হলো, আমার মালিক তখন ভারতীবাবু কালী ঘোষ, স্বনামধন্য মালিক ভারতী অপেরার, উনি বললেন, ওনাকে বললাম আবার, উনি আবার আমাকে চান্স দিলেন। তখন আবার পড়ে গেলাম এক বাঘের বাচ্চার কাছে, সে স্বপন কুমার। স্বপন দার সঙ্গে ফ্লোরে ওটা একদিন হলো, স্বপন দা ভাবলো প্রম্পট হচ্ছে, সব কিছু হচ্ছে। স্বপন দা এমন একটা জায়গায় একটা ডায়লগ ছিল, তো সেখানে আমি বললাম, দাদা এটা হয় না, ব্যাস যেই বলেছি ব্যাস হয়ে গেল আমার। স্বপন দা তো একদম খেপে লাল, বলছে শালায় কোত্থেকে এনেছে রে এটাকে। কাকা বলে এই স্বপ্না, এ তো অন্য ব্যাপার হয়ে গেল। তো যাই হোক, আমাদের তখন দুবেলা রিহার্সাল হতো পাথরঘাটা রাজবাড়িতে। তো সেখানে রিহার্সাল হওয়ার পর ব্রেক হতো, ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পর স্বপনদা ডেকেছে, কাকাকে ডেকেছে, আর জানকীবাবু ছিল তাকে ডেকেছে, মালিককে ডেকেছে, বলছে কাকে এনে দিয়েছেন আমার সঙ্গে। তো বললো যে আমার ভাইপো। বলে ও কতদূর পড়াশোনা করেছে? বলছে এই সবে মানে অ্যাকাউন্টেন্সি পাস করেছে। বলার সঙ্গে সঙ্গে স্বপন কুমার, আপনাদেরকে কি বলবো, সঙ্গে সঙ্গে ডেকে নিয়েছে আমাকে ঘরে, ডেকে নিয়ে আদর করে যত্ন করে, সে যেন কি ব্যাপার করে সঙ্গে সঙ্গে 10টা টাকা, তখনকার বাজারে 10টা টাকা আমার হাত পকেটে গুঁজে দিয়েছে। বলছে কিছু মনে করবি না, যতদিন তুই যাত্রা জগতে থাকবি ততদিন তুই আমার কাছেই থাকবি। তো দাদা তো 1 বছর কাজ করার পর চলে গেল, স্টারে গেল। আমাকে বললো কি করবি? স্টারে আয়। আমি বলি দাদা ফোন করবো স্টারে? বলে হ্যাঁ, আমি তো বলেছি তোকে তুই আসবি আমার কাছে। তো যাই হোক, আমি গেলাম না, আমি এখানে থাকলাম ভারতীয় অপেরায়। তারপরে পড়ে গেলাম একদম আর একটা বাঘ, উৎপল দত্ত, স্বাধীনতার ফাঁকি। সে এক বিরাট কারবার। হ্যাঁ, পুরো তো যখনই যাত্রা করতে যাচ্ছি, সে মার পিঠ দাঙ্গা, সে যাচ্ছে লেগে আছে। আসানসোল চেলিডাঙ্গায় শো করছি, যাত্রা শেষে, যাত্রা তো হয়ে গেল, হয়ে যাওয়ার পর সে মানে কি বলবো, কাকা টাকা নিয়ে আছে, আমাকে বলছে কি রে, মানে অবস্থা খুব খারাপ, পালিয়ে যান। তখন টাকা ভর্তি বাক্সের মধ্যে, রবিদারও সাক্ষী আছে। তো আমার নাইট ওয়ার্ক সেদিন হবে, পরের দিনই আমার পাশে গান আছে, তার চলে যেতে পারবো না। কাকা তো ভয়ে চলে গেল রাস্তার উপর, আর আমি তো তখন বেডিং ম্যানেজার কন্ট্রাক্ট। তো আমি তখন মেয়েদের ঘরে চুপি চুপি গেলাম, গিয়ে বললাম আজকে নাইট হল্ট হবে না। বলছি কেন? আর এই ঘটনা, তবলা, লাইট, মাইক সব ভাঙচুর হয়ে যাচ্ছে। তা এরম দিনও দেখেছি। তারপরে অনেক দিন কেটে গেল, কালো মেয়ের কান্না, লীনা চক্রবর্তী অ্যামেচার করতেন, তাকে নিয়ে এলাম। সে এসে স্বনামধন্য একদম দারুণ ব্যাপার, সুবীর চ্যাটার্জি কালেমের কান্নার হিরো, পরপর চলে যাচ্ছে। তারপরে বঙ্গলোকে গেলাম, বঙ্গলোকে কাটালাম সুপারহিট নাটক মা আসামি ছেলে জয়। মানে এমন একটা ব্যাপার, তখন মা আসামি ছেলে জয়, এখানে যাত্রা হচ্ছে, কালকে ওখানে বৃষ্টি হচ্ছে, নায়ক বসে আছে এখানে, দিয়ে বলছে ওই ডেটটা আমাকে দিন। আমি বললাম ওখানে তো বায়না আছে, বলছে ওখানে বৃষ্টি হচ্ছে, হবে না। তখন দলের রেট কত? 15,000 টাকা। শঙ্কর সেন তখন প্রযোজক, আশু মণ্ডল প্রযোজক। হ্যাঁ, মানে সে বিরাট ব্যাপার। আমাকে শঙ্কর সেন, আশু মণ্ডল বলছে তুই কত বায়নার রেট বললি? আমি 35,000। বলছে আমার দলের রেট 15,000 থেকে 35,000, আর কি মারছিস? কাল থেকে তুই অফিস আসবি না। এই হচ্ছে মালিক। তো এরকম অনেক মালিক দেখেছি আমি। বিশেষ দল চেঞ্জ করি। তারপরে আমি রূপ ঘোষের কাছে 7 বছর, তারপরে আমার দাদার কাছে 3 বারে মনে হয় 18 বছর হয়েছে। হ্যাঁ, 3 বছর। মানে আমি 5 দিন 7 দিন, তখন একটু মাথা গরম, এখনো মাথা গরম, তার সঙ্গে লেগে যায়। হ্যাঁ, আপনি ম্যানেজার দেখে নিন, আমি থাকছি না, প্রায় লেগে যায়। উনিও মাথা গরম, আমারও মাথা গরম, দুমদাম বলে দেওয়ার পরে আমরা এটা বললাম, আবার থেকে যাই। আবার 5-7 বছর হয়ে গেল, এখানে এখন 7 বছর হয়ে গেল। আবার হয়তো কোনো খুটমাট হবে, আবার পালিয়ে যাবো।
পালিয়ে গেলে আবার ঘুরে আসবো আবার 5 বছর পর, এইভাবে এই 48 বছর কভার করেছি। যাই হোক, মোটামুটি অনেক কথাই বলে ফেললাম। রবি হালদার বললে রবি হালদারকে আনার মূলে, আর সত্যি কথা বলতে এই যাত্রা জগতে থেকে আমার যে ছেলে মেয়েকে আমি তৈরি করেছি, তারা উচ্চশিক্ষিত, ভালো জায়গায় বিয়েও দিয়েছি, আমি নিজেও সুপ্রতিষ্ঠিত, প্রত্যেকটা জায়গায় আমার সম্মান দেয় এবং তার অবদান দৈনন্দিন কিছুটা। হ্যাঁ, একাডেমিতেও আমার জায়গা করার মূলে জিনন্দি রূপ ঘোষ করেছিল, কিন্তু তারপরে লাস্টে ওর সঙ্গে আমার ব্যবহারটা ভালো হয়নি। মানে কি বলবো, সে বললে অনেকে খারাপ ভাববে, দরকার নেই সেগুলো বলার। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি আর কিছু নয়, অনেকটা সময় নিয়ে নিলাম, মিউজিক স্টাফরা ঢুকে যাচ্ছে, ওই জন্য সময়টা নিলাম। তো এইবারে আমাদের কাজ শুরু করব। প্রশান্তদার, হ্যাঁ খেয়েছি। প্রশান্তদার কথা ধরেই একটা কথা বলি, সেই 1947 সাল থেকে শুনছি সবার সাথে ঝগড়া, আমি আর চাকরি করবো না, আমি আর চাকরি করবো না, কিন্তু এখনো আরো 15 বছর এই নন্দী কোম্পানি থাকবে, এটা আমি বলে দিলাম। যতদিন আকাশে চন্দ্র সূর্য তো গ্রহ তারা থাকবে, ততদিন থাকবে তোমার নাম। মহান পরিচালক প্রশান্ত সাহা, তোমায় জানাই হাজার সালাম। ওগো সংগ্রামী সারথী আপসীন বন্ধু, ধন্য করেছো তুমি তোমার গরিমায়, সংগ্রামী চেতনায় ধন্য যাত্রা ভূমি। পদাঘাতে ভাঙবো শত্রুর দুর্গ, মঞ্চ ছুঁয়ে শপথ নিলাম। মহান পরিচালক প্রশান্ত সাহা, তোমায় জানাই হাজার সালাম, হাজার সালাম। এখনো 15 বছর থাকবেই দলে, এটা একদম গ্যারেন্টি। থাকবো না ঝগড়া, এই নন্দিতাকে বলছে দাদা আর আসবো না কাল থেকে, এগুলো ভুল কথা, ফালতু কথা, সব ভালোবাসা এরকমই থাকবে। যাই হোক, অনেক বকলাম। এই মুহূর্তে ডেকে নেবো আমাদের আরো 2 অভিনেত্রী, একজন অভিনেতা এবং অভিনেত্রী, আমাদের প্রিয়, আপনার প্রিয়, এই দলে অভিনয় করে গেছেন। আমারই নামে তার নাম অমিত এবং রূপা, দুজনকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং তাদের সম্বর্ধনা জ্ঞাপন করছেন অমিত রূপা। অমিত রূপা, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ, প্লিজ কাম অন। এবং সম্বর্ধনা দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় দাদা, সবার প্রিয় দাদা জি নন্দী মহাশয়। জি নন্দী মহাশয়, সবাই একটু জোরে হাততালি। অমিত রূপা। সবাই জোরে হাততালি সম্বর্ধনা দিচ্ছেন আমাদের জি নন্দী মহাশয়। অনেক 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 শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন দুজনকেই আমাদের স্বর্ণদীপ্ত তরফ থেকে। এবার মাইক্রোফোন আমি তুলে দিলাম প্রশান্ত দার। এই অমিত হচ্ছে এই পাশেই থাকে, আমাদের দীর্ঘদিন আমাদের অগ্রগামীতে ছিল আমাদের অনলদা কাকুলির সাথে। তো এবছর ও মানে ছাড়তে চাইনি, আমরাও ছাড়তে চাইনি, কিন্তু কিছু সুবিধা অসুবিধার জন্য হয়তো এবছর ও অন্য জায়গায় গেছে, আবার চলে আসবে, কারণ ও ছাড়তে চায় না আর আমরাও ছাড়তে চাই না। আর এই যে এখানে দাঁড়িয়ে আজকে আমরা রিহার্সাল দিচ্ছি, এটার মূল হচ্ছে অমিতের এই জায়গাটা জোগাড় করে দেওয়ার পরে এই 3 বছর হচ্ছে, এবং মানে যেখানে করছি সত্যি এনারাও খুব মানে ভালো এবং ভালো জায়গা বেছে দিচ্ছে, ওনাদের যা বলা হয়েছে সেইভাবে আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে দেয়, এবং তার মূল হচ্ছে অমিত। তা অমিত রূপাকে আমার মানে ভালোবাসা, স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ রইল। তোমরা যেখানে গেছো ভালোভাবে কাজ করো, তুমি মানে তোমাদের যথেষ্ট সুনাম আছে, তোমরা সুনামের সাথেই কাজ করবে, আমি আছি, চিন্তা নেই। ঠিক আছে, ভালো থেকো। আজকের আমাদের না দাদা 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 আমাদের শ্রদ্ধেয় দাদা আমাদের এই দল সম্বন্ধে 2-1টি কথাবার্তা বলবেন।
সবার আশীর্বাদ নিয়ে এই দলটি এবছর শুরু করেছি আমি, স্বর্ণদীপ্ত অপেরা। হ্যাঁ, প্রযোজক প্রিয়াঙ্কা চক্রবর্তী নন্দী আমার মেয়ে নামে। তো করেছি এই জন্য, করতে হয়েছে, করেছি মানে ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃতই করে একটা দল করতে হয়েছে, বাড়াতে হয়েছে। খুব চাপ, 3টে দলের চাপ ছিল। তারপরে এই মানে একজন আর্টিস্টের সাথে কথা হচ্ছিল, তারও খুব ইচ্ছে ছিল আমার এখানে কাজ করা, বা আমারও ইচ্ছা ছিল তার সাথে কাজ করা। এই সূত্রে একটা দল তৈরি হয়ে গেছিল যে ঠিক আছে এটা এদিক ওদিক করে নেব। তো যাই হোক, সেটা আর হয়ে ওঠেনি। তো সেটা ছিল, এবং অরূপের সাথে একদিন কথা হলো হঠাৎ করেই। তো অরূপ বললো, হ্যাঁ ঠিক আছে দাদা, আপনার সাথে একটু কাজ করার ইচ্ছা আছে। আমিও বললাম হ্যাঁ আমারও ইচ্ছা আছে। তো এক জায়গায় হলাম, এবং হয়ে সমস্ত কিছু হয়ে আজকে তার পরিণতি। এবং আশা করি অরূপকে নিয়ে এবং আমাদের সঙ্গে যারা নতুন আছে, আমাদের ডোরিস, সিরাজ বা জয়িতা মানে ভাগ্যশ্রী, এরা কাজ করছে। এরা তোমরা হচ্ছে ভালোভাবে দেখো। অনেক কিছু মানে ব্যাপারটা যারা পুরনো আছে বলার কিছু নেই, কিন্তু যারা নতুন আছে অনেক সুবিধা অসুবিধা থাকতে পারে। চেষ্টা করবে কিভাবে কাজটা করবে, কাজটা করতে হবে। আমাদের হাজার অসুখ বিসুখ যে করে আমরাও ভাবি যে কিভাবে কাজ করে, বাপরে বাপ, এত শরীর খারাপ, একদিন শরীর খারাপ আমাদের হলে সে না আজকের বাড়িতে বেরোবো না। কিন্তু আর্টিস্টদের সেই সুযোগ নেই, আর্টিস্টদের সেই সুযোগ নেই। তাদের হাজার শরীর খারাপ, হাজার অসুবিধা, হাজার এতেও কিন্তু এই মঞ্চে, কিন্তু তোমাদের যে তুমি প্রথম মঞ্চে যাত্রা মঞ্চে পা দেবে, ওই মঞ্চে যখন পা দেবে তখন দেখবে শরীর সব ঠিক হয়ে গেছে। সেইভাবে ঠাকুরের কাছে আশীর্বাদ নেবে, ভালোবাসা, সবাই ভালোবাসা দেবে। ভালো অভিনয়, ভালো ব্যবহার, ভালো সব কিছু হলে সব কিছুই হবে। আর আমার দলে ম্যাক্সিমাম পুরনো লোক অনেকেই আছে, তো যার জন্য আমার নতুন করে দলের শৃঙ্খলা এগুলো নিয়ে বলার দরকার নেই। এবং যারা অন্যান্যরা নতুন এসছে তাদেরকে ওরাই বলে দেবে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা হলে দল ম্যানেজার আছে, তার সাথে কথা বলবে। কোনো অসুবিধা হলে তারপরে অফিস ম্যানেজারের সাথে করবে। কোনো দরকার হলে আমার ফোন নম্বর সবার কাছেই আছে, আমার সাথেও কথা বলো। আমার 24 ঘন্টা ফোন খোলা থাকে, কোনো চিন্তা নেই। কোনো অসুবিধা হলে নিশ্চয়ই তোমরা কথা বলবে, আর ভালোভাবে থাকবে। আমরা চেষ্টা করি এই মানে তোমাদের মানে টাইমটা খুব মেনটেন করার, যেখানে আমরা এই রিহার্সেলে যদি দুটো টাইম থাকে, 2 বাজে 15 মিনিট আগে আসো, সেইভাবে বাড়ির থেকে বেরোবে। সবসময় ভাবতে হবে ট্রেন লেট করতে পারে, বাস লেট করতে পারে, জ্যাম হতে পারে, সেই টাইমটাকে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করে মানে আমি দীর্ঘদিন ত্রিদীপ ঘোষের ডিরেকশনের আমার দল চলেছে, এবং ত্রিদীপদার কি 1 মিনিট এদিক ওদিক হলে বাইরে দাঁড় করিয়ে রেখে দেবে। যখন হচ্ছে মানে রেস্ট টাইম হবে, সেই তারপরে তাকে ডাকবে, কি হয়েছে না হয়েছে শুনবে। এমনও দেখেছি সেই দিন তাকে অফ করে দিয়েছে, সেদিন সে আসেন, হ্যাঁ, তাকে ঢুকতে দেয়নি, তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো এইগুলো হচ্ছে শৃঙ্খলা। সেই শৃঙ্খলা নিয়ম সবকিছু মেনে চললে কি হয়, ওটা আর কিছু না। সেই আর্টিস্টটা কিন্তু আর কোনোদিন কারোর এতে দেরি করবে না। তো দেরি হতে পারে, অনেক কারণে হতে পারে, অনিচ্ছাকৃতও হতে পারে, সেটা না। চেষ্টা করতে হবে আমরা টাইমের মধ্যে পৌঁছবো, এবং দলেও যখন পৌঁছবো সেইভাবে গাড়ির অ্যারেঞ্জমেন্ট, গাড়ির টাইম যেভাবে দেওয়া থাকে, কিছুটা নিজেদের ক্যালকুলেশন করে নিতে হবে। যে বলছে 2টোর সময়, কিন্তু আমাদের মনে হচ্ছে আজকে আছে ওখানে এইসব মিছিল বেরোনোর আছে, ঠিক আছে দরকার আমি আধ ঘন্টা আগে বেরিয়ে যাবো আমরা। তো ওখানে গিয়ে আমরা যেটা বলি, প্যান্ডেলের কাছাকাছি এসে দাঁড়াও দরকার হলে, কিন্তু দেরি করো না। রাস্তায় যে কোনো জায়গায় একটা মানে কোনো ঝামেলা হলো, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে গাড়িটা ঘুরিয়ে দিল, হয়তো দেখা গেল 10 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এগুলো চলতে গেলে হয়, কিন্তু প্যান্ডেলের টাইমে যদি আমরা, ওরা গিয়ে 2 ঘন্টা দেরি করে হয়তো শো শুরু করবে, কিন্তু আমাদের পৌঁছাতে হবে তাই আমাদের টাইমে, এবং ম্যানেজারের সাথে কানেকশন করে রেখে পৌঁছাতে হবে। আমি এইসব নিয়ে বেশি কিছু বলবো না। আমি শুধু এইটুকু বলবো, আমরা চেষ্টা করি আর্টিস্টরা যাতে ভালো থাকে। আজকে বোধহয় কাঞ্জিলাল কত বছর হলো, 16 বছর তো দলে রয়েছে। তো ওর সঙ্গে অনেক ঝামেলাও হয় আমার, হ্যাঁ। তো যাই হোক, সে
সব জানে, কিন্তু কাঞ্জিলাল ঝামেলা করে, কিন্তু ম্যানেজার জানে কাঞ্জিলাল অনেক এই আজকে আমার বেডিং এখানে পড়িনি, ওখানে হয়েছে, ওসব নিয়ে ঝামেলা করে, কিন্তু এই দল ছেড়ে যাবে না। দল ছেড়ে যাওয়ার কোনো গল্প ওর কাছে নেই। যাই হোক, ভালো কাঞ্জিলাল, তুমি ভালো থেকো, আর সবাইকে ভালোভাবে এ করো, কোনো রাজনীতি করতে যেও না। হ্যাঁ, এখন কিন্তু নতুন দল এসে গেছে, রাজনীতি করলে ভিলেন আছে, প্রদীপও আছে কিন্তু। হ্যাঁ, তুমি একটা যেমন ভিলেন, প্রদীপও কিন্তু একটা ভিলেন, মাথায় রেখো। তো যাই হোক, আর সর্বোপরি ভিলেন আছে অরুণ। হ্যাঁ, তো সবাই ভালো থাকবে। সিরাজ, তুমি তোমার টিম নিয়ে ভালো থাকবে, ভালোভাবে এ করবে, টাইমে যাতে পৌঁছায় সেগুলো দেখবে। এখন রিহার্সেলটা এদের কাছে খুব খুব দরকার, মানে শোনার দরকার, বোঝার দরকার। প্রথম যেহেতু এরা তুমি অনেক দিন হয়ে গেছে, কিন্তু এরা কিন্তু বেশি দিন হয়নি, বা ও তো একেবারেই নতুন। তাই সেই জন্য সিরাজ, তুমি এগুলো দায়িত্ব নিয়েও করবে, কোনো যাতে প্রবলেম না হয়। আর সর্বোপরি আমাদের পার্থদা, আমার 30 বছর হয়ে গেল যাত্রায় এসেছি, সেই থেকে পার্থদা আছেন। পার্থদা এমনই, পার্থদা কোনো ড্যান্স ডিরেক্টর নয়, পার্থদা আমাদের দাদা ভাই, এরকমই পার্থদা আছে আমাদের, মানে যাত্রার ইন্ডাস্ট্রিতে পার্থদা একটা আলাদা সুনাম। পার্থদার সত্যিকারে, পার্থদাকে আমরা সবাই ভালোবাসি, আমি একা না, আমরা ইন্ডাস্ট্রির সবাই ভালোবাসি। পার্থদার সাথে সবারই সূক্ষ্ম মানে আছে। পার্থদা সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, পার্থদার মানে দীর্ঘজীবী হোক, এটা আমরা চাই। আর পার্থদা আরো অনেকদিন কাজ করুন। হ্যাঁ, সবার সাথে। আর এই ছোট ছোট ছেলে মেয়েদের আপনাকে অনেক কিছু শেখাতে হবে। হ্যাঁ, তো ভালো থাকুন, সবাই ভালো থাকুন। দিদির কথা তো আর কিছু বলার নেই, দিদির সাথে একবার আপনার সাথে কাজ হয়েছে না, একবার কাজ হয়েছে। যাই হোক, আমাদের সবার প্রিয় উনি। তো সবাই অজয়, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থভাবে করুন। আমার মনে হয় অসুবিধা না। প্রবাল এবার এসছে, আমাদের নাটক লিখছে, সবার জন্যই চেষ্টা করবে। এবং রিহার্সাল চলতে চলতে কিছু সুবিধা অসুবিধা হয়তো, যেমন নতুন যারা আছে তাদেরকে চিন্তা করে নাটকটা মানে লিখতে হয়, সেই জন্য সেইভাবেও করবে। তো আশা করি কারোর অসুবিধা হবে না, যেটুকু অসুবিধা হবে ফ্লোরে থাকলে জানাবেন, আপনাদের চেষ্টা। সবাই ভালো থেকো ডরি, ভালো থেকো বর্ষা, ভালো থেকো জয়িতা। ঠিক আছে, তোমরা ভালো থেকো, টোটাল ভালো থেকো। আর কিছু বলা নেই, যে দাদা তো সব কিছু বলে দিয়েছে। আজকের প্রথম শুভ সূচনা এখানেই শেষ হলো। এরপর যাই হোক, সবাইকে আমার অন্তরের শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক ভালোবাসা জানিয়ে সবার সাথে আলাপ করলাম। আমি তোমাদের সাথে আলাপ করিনি, আমার নাম অমিত কুমার। এই মুহূর্তে আমি তোমাদের এখান থেকে চলে যাচ্ছি। তাই দাদা যখন বললো ভালো থেকো, সুখে থেকো, তাই সেইভাবেই বলি, ভালো থেকো, সুখে থেকো, সবে আসবো, এখন চলে ভালো থেকো, সুখে থেকো, সবে আসবো, এখন চলে থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি প্রশান্ত দাঁড়াতে। চলে গেলে বললেই চলে যাওয়া যাবে না, এখনো মিউজিশিয়ানরা আছে এবং তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমার গাড়িটাও আছে। আমার গাড়ি না গেলে তুমি যেতে পারছো, তুমি এখানেই বলবে, ঠিক আছে? প্রবালদা, এবার গানি আমার পূজা, গানের পরিচয়, তাই
আপনাদের মিউজিশিয়ান রামপ্রসাদ ময়রা। রামপ্রসাদ ময়রা, তোমার স্কেল দেখেছি মুঝে শুনে 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 গুরুর আশীর্বাদ পেয়েছি সুর, আজ জাগরি গুরু সাধনা সকল যদি স্নেহ দিয়ে বুকে টেনে নেয়। আপনার সামনে এখন সম্বোধন করবেন রামপ্রসাদ ময়রা। চলে আগে ফুল নাও, ভালোবাসাটা নিয়ে নাও, তারপর সব দিয়ে দিয়ে রামপ্রসাদ ময়রা। রামপ্রসাদ ময়রাকে সম্বোধন দিচ্ছেন আমাদের দল পরিচালক প্রশান্ত সাহা। এরপর পরিমল মণ্ডল, পরিমল মণ্ডল, পরিমল মণ্ডল, পরিমল মণ্ডলকে সম্বোধন দিচ্ছেন আমাদের এই ফুলে তোড়ে এগিয়ে দে বাবা উত্তম প্রশান্ত সাহা। আমাদের সুরের তালে তালে, গানের তালে তালে, মিউজিকের তালে তালে যিনি সবার সাথে যাবেন আমাদের সেই পরিমল মণ্ডল। এবার যাকে দিচ্ছি সচিন মাঝি। সচিন মাঝি সচিন মাঝি, সচিন মাঝিকে সম্বোধনা জ্ঞাপন করছেন আমাদের প্রশান্ত সাহা। গঙ্গাধর পোদ্দার ও গঙ্গাধারকে দেওয়া হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই হোক, আমি সবার আশীর্বাদ নিয়ে অনেক দূর যাবো। এবার কিন্তু আমি বিদায় নিচ্ছি। যাবার বেলায় কেন যে বলি মনে পড়ে অসময় না কতদিন কত ভরে শপথের মালা মাঝে কাটা ঝেড়ে কিছু বোঝাতে পারি আজ আমি এত ভালো গান গায়, দেখুন একটুখানি আমার সাথে গাইছে। তোমাকে দেই, তোমাকে তো কেউ বলছে না, সেই জন্য আমি তোমাকে ডাইরেক্ট দিতে এলাম। ঠিক আছে, ভালো থেকো, সব সময় ভালো থাকিস ভাই। এমন তো হতে খেলা দেবে খেয়ালে আমার কথা দিয়েছ বলো না সহজ জোরে আমায় পেরেছ তুমি বুঝতে মানে বুঝতে বলো না সহজ জোরে আমায় পেরেছ তুমি বুঝতে গানের কোনো মানে বুঝতে কাছে থেকে দূরে সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। খুব খুব ভালো থাকবেন, সবাই থাকবেন। তাই যাবার সময় বলি বিছড়ে হবে দিল মে বিছড়ে রে कोई मगर और तो नसीब लगती है
जीवन की अमला तुम यूं बुलाते कभी अलविदा ना कहना कबरो विदा बोलना चल रे मेरे याद रखना कभी अलविदा ना कहना अलविदा ना कहना कबरो विदा बोलना अलविदा ना कहना। থ্যাংক ইউ। আজকের মতো এই মাইক্রোফোন তুলে দিলাম আমাদের কাটেন। তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? হ্যাঁ, আরেকটু থাকলে ভালো হতো। তুমি কর্মকর্তাকে, বিশেষভাবে নন্দীবাবু এবং এই দলের যিনি মুখ্য শিল্পী আমার খুব কাছের অরূপদাকে, যে আমাকে এই নাটকটা লেখার জন্য যোগ্য মনে করেছে, তার জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। এবং প্রশান্তদা অনেকগুলো স্মৃতিচারণ করেছে, মানুষটার সঙ্গে অনেক দিন মিশছি এবং নন্দীবাবু, প্রশান্তদা এদের সাথে খুব কাছের মানুষের মতো করে মিশছি। আমি খুব নতুন যাত্রা ইন্ডাস্ট্রিতে, কিন্তু এনাদের প্রতিনিয়ত গাইডেন্স, নন্দীবাবুর বলো প্রশান্তদা বলো, এনাদের গাইডেন্স আমাকে আমার অভিজ্ঞতাটা এনাদের মন্ত করে দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। ভুল ত্রুটি মার্জনীয়। নাটক তৈরি করতে করতে অনেক কিছু ঘটনা ঘটতে পারে, তার জন্য কিছু মনে করবেন না। আর নাটকের চরিত্রটা কিভাবে তৈরি হয় সেটা নাটক বলে, নাট্যকার বলতে পারে না। নাট্যকার আবেগে লেখে, নাটক যেভাবে চায় সেইভাবেই প্রতিটা চরিত্র তৈরি হয়। তো আশা করছি ভালো একটা কিছু হবে। এবং আমি আমার সাধনা থেকে বলছি, এটা তো আমার সন্তান, মা সরস্বতীর আশীর্বাদে আমার সন্তান কখনো অকাল কুষ্মাণ্ড তৈরি হয়নি, ভালো হয়েছে। তো এই বিশ্বাস নিয়েই শুরু করছি। আমি নাটকের প্রথম প্রস্তাবনার একটা সিন পড়ছি এবং আজকে এই সিন ভাঙাও হবে, বাদ বাকিটা সময় বলবে। ধন্যবাদ। গীতিমা যাত্রা আপন